এই শোনো, সারাদিন এসব কাজ করলে হবে? পেটে নেই ভাত আর ভাত আসছে দিন রাত। এই তুমি কলকাতায় কাজে যাও, গিয়ে টাকা পয়সা পাঠাও। দুদিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে মানুষ করবে কি হবে তার নেই ঠিক। তুমি ঠিক বলেছো বউ, আজই আমি কলকাতায় যাবো। এরপর 1 বছর কেটে গেল। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বউ, আজকে আমি বাড়ি ফিরছি। সত্যি তুমি বাড়িতে আসছো? তাহলে আসার সময় আমার পছন্দের জিনিসটা নিয়ে এসো। আরে তোমার পছন্দের জিনিস তো আমার শরীরের মধ্যেই আছে। বাড়ি যাই, গিয়ে তোমাকে আমি মা বানাবো। ধুস, তুমি না, আগে তুমি সাবধানে বাড়ি এসো তো। ওকে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 133। শিউলি, শিউলি, আরে তুমি এসে গেছো, শিগগির হাত মুখ ধুয়ে এসো, আগে দুটো খেয়ে নাও। তুমি ঠিকই বলেছো বউ, আমার খুব খিদে পেয়েছে, তবে ভাতের খিদে নয়। আরে আরে, কি করছো? চলো। দেখো, তুমি ডাক্তার দেখাও। বিদেশ যাওয়ার আগে তোমার এমন সমস্যা ছিল না, আর এত অল্প সময় আমি কেন, কোনো মেয়ে থাকবে না তোমার কাছে। ঠিক আছে বউ, আমি আজই ডাক্তার দেখাবো। কি হলো, ডাক্তার কি বললো? বউ, অতিরিক্ত পরিশ্রম আর ডিপ্রেশনে আমার একটা গোপন রোগ হয়ে গেছে। আমি আর কোনোদিন বাবা হতে পারবো না, আর তোমাকেও কোনোদিন আমি আর সুখী করতে পারবো না। তাহলে আর কি, আমি চললাম, আর রইলো তোমার এই সংসার। দাঁড়াও, আমি জানতাম তুমি এমন কিছু বলবে। আসলে আমার কিছুই হয়নি, আমি একটু তোমাকে বলে দেখছিলাম। বিদেশ থেকে আসার পর আমি একটু ওভার কন্ট্রোল হয়ে পড়েছিলাম, তাই তুমি ভেবেছো আমি অসুস্থ। আরে, তার মানে তোমার কিছুই হয়নি? তাহলে ঠিক আছে। দাঁড়াও, 1 মিনিট টাইম দিচ্ছি। এই 1 মিনিটের ভিতরে আমার চোখের সামনে থেকে, আমার এই ঘর থেকে তুমি বেরিয়ে যাবে। সেদিনই আমি বুঝেছিলাম, যেদিন তুমি টাকার লোভে আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিলে। এখনো দাঁড়িয়ে আছো? এই লজ্জা করো না তোমার? আমায় কি এখন ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করতে হবে? বেরিয়ে যাও এখান থেকে। বন্ধুরা, পুরুষের টাকা না থাকলে নারী থাকে না, আবার নারীর শরীরের চাহিদা পুরুষ না মেটাতে পারলে নারী থাকে না। অর্থাৎ নারী চরিত্র বেজায় জটিল।